মাস 19 দিন ঘরের মধ্যে বন্দি করে রাখছিল। ক্ষুধার যন্ত্রণায় নামাজ পড়বো কেন, আল্লাহকে সেজদা করবো কেন, ইমান কবুল করছি কেন, এক টক্তা নামাজের জন্য কত যে সুযোগ আমি খুঁজছি। আল্লাহ আমাকে একটু সুযোগ করে দাও না, আমাকে একটু সুযোগ করে দাও না। হাতের মধ্যে শিকল, কোমরের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল, এক টক্তা নামাজের জন্য কত কষ্ট না করছি। আর তোমার বাবা তোমাকে দমকায়, তোমার মা তোমাকে দমকায়, তোমার স্ত্রী তোমাকে দমকায়, শুধু ঘুম আর ঘুম, শুধু ঘুম আর ঘুম। ভাই এত ঘুম কিসের যান, এত নিন্দা কিসের যান, এত মারামারি কিসের যান? 1 মাস 19 দিন একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছিল। কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম জানি না। দারোয়ানকে বলি 60টার দরজা মধ্যে ছেড়ে দিল। ও যুবক, ইমান কাকে বলে, ইমানের পাওয়ার কাকে বলে, এই কোরআনের পাওয়ার কাকে বলে? শোন মুসলমান, শোনেন মা বোনরা, শোনেন নামাজ কাকে বলে শোনেন। বাস দারোয়ানকে বলি, দারোয়ান আমাকে একটু সুযোগ করে দাও না, আমি একটু হাত মুখ দেবো। আমার কোমরের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল। দেখেন ইমানের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এত কষ্ট করলাম, নবীকে পাওয়ার জন্য এত কষ্ট করলাম, কিন্তু আপনারা ইসলাম পাই, কোরআন পাই, ইসলামের মর্মটা বুঝলেন না, নামাজের মর্মটা কি বুঝলেন না? আমি চোখ হারালাম, কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই। আমি কোরআনকে বুকে নিতে পারছি, কোনো আফসোস নাই। আমার এই কান শ্বাস করলাম, কোনো আফসোস নাই। আমি দাঁড়িয়ে রাখছি, কোনো আফসোস নাই। কেন? আমার সবগুলা আফসোস আমি আলহামদুলিল্লাহ গ্রহণ করছি। কেন? আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ও যুবক, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব জানি না। 10টা মিনিট সুযোগ চেয়েছি দারোয়ানের কাছে, খ্রিস্টান দারোয়ান। কথাগুলো খেয়াল করে শোনেন। 10টা মিনিট একটু খ্রিস্টান দারোয়ানের কাছে সুযোগ পাইলাম, হাত মুখ দিয়ে চলে আসলাম। অজুর দোয়া, মাত্র ইসলাম কবুল করলাম, অজুর দোয়া তো জানি না। বিসমিল্লাহকে অজু করলাম। অজু কবুল করার মালিক কে? কবুল করার মালিক কে? বাস অজু করলাম, আবার দরজাগুলা বন্দি করে রাখলো। 60টার দরজার মধ্যে 60টা তালা। কোন দিকে উত্তর, কোন দিকে পূর্ব, কোন দিকে মসজিদ তাই না। বেনামাজি মুসলমানদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, বেনামাজি মা বোনদের উদ্দেশ্যে কথাগুলো তুলে ধরতেছি, বেনামাজি যুবকদের উদ্দেশ্যে কথাগুলো তুলে ধরতেছি। ও যুবক, সময় চলে যাবে, কিন্তু কথাগুলো আর পাইবা না। সময় চলে যাবে, সময় অনেক পাইবা, কিন্তু এই কথাগুলো আর কোনোদিন পাইবা না। ও যুবক, তখন ক্ষুধার যন্ত্রণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছি না। ক্ষুধার যন্ত্রণায় বসে বসে নামাজ পড়লাম, সূরাতুল ফাতিহা দিয়ে, সূরাতুল ইখলাস দিয়ে। বললাম সেজদা অবস্থায় কখনো হাত তুলে কাঁদতেছি, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমি তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ 20, 25টা 26টা বছর মধ্যে কি সেজদা করলাম, কোনো কিছু পাইলাম না। তুমি যদি সত্যিকারের সৃষ্টি করে থাকে, এই সমস্যা কি, বাচ্চাগুলো পিছনে পাঠান। আল্লাহ তুমি যদি সত্যিকারের সৃষ্টিকর্তা হয়ে থাকো, আমাকে এখান থেকে একটু উদ্ধার করো না। 20টা হয়তো 25টা বছর, 25টা 26টা বছর মধ্যে কি সেজদা করছি। তুমি যদি আমার সেজদা কবুল করে, আমার মনোজাত কবুল করে থাকো, আমাকে বাস এখান থেকে উদ্ধার করো না। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, কয়েক মিনিট পরে বাস বলতেছি, আল্লাহ হযরত ইউনূস নবী যদি মাছের পেট থেকে আসতে পারে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি তো মুসলিম। আল্লাহ তোমার কোরআনে বলছে, তোমার হাদিসে বলছে, নবীর হাদিস বলছে, যে ব্যক্তি ইসলাম কবুল করে তার পিছের গুনাহ মাফ হয়ে যায়। ও আল্লাহ, আমি তো তোমার মাত্র ইসলাম কবুল করলাম, আমার এই কালেমার দৌলত, কালেমার কারণে, এ কালেমার উসুল্লায়, এ কোরআনের উসুল্লায় আমাকে একটু দরজাগুলো একটু খুলে দাও না, আমার শিকলগুলো একটু খুলে দাও না। এই মুসলমান, নামাজ কাকে বলে শোন। 2 রাকাত নামাজ পড়ছি, সাইসি কার কাছে বলেন? সাইসি কার কাছে? সাইসি কার কাছে? বাস দেওয়াল ফাটি ফেটে আওয়াজ আসতেছে, বান্দা আজকে এত বছর পর কি জন্য আমাকে ডাক দিলি? আল্লাহু আকবার বলেন। দেওয়াল ফাটি ফেটে আওয়াজ আসতেছে, নামাজ পড়ার সাথে সাথে, দোয়া করার সাথে সাথে দেওয়াল ফাটি ফেটে আওয়াজ আসতেছে, বান্দা রে আজকে এত বছর পর কি জন্য আমাকে ডাক দিলি? আল্লাহু আকবার বলেন। হাতুড়ে আবার কাঁদতেছি, সেজদা অবস্থা কাঁদতেছি, আল্লাহ আমি দিনের দাওয়াত দেবো, আমাকে বাংলার জমিনে নেওয়ার জন্য আমার হাতে পায়ে শিকলগুলো একটু খুলে দাও না। আমি কোরআনের দাওয়াত দিব, আমি তোমাকে সেজদা করব, আমাকে একটু শিকলগুলো একটু খুলে দাও না। ভিতর থেকে কথা আসতেছে, বান্দা তুই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার বলেন, হাত তুলেন আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার বলেন। এই আল্লাহু আকবরের মধ্যে শক্তি আছে তো ইনশাল্লাহ। নামাজের সময় থাকবে কি না, রাজপথে থাকবে কি না, বাস জিয়াদের পক্ষে থাকবে কি না, বাস
নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে যখন এই শিকলগুলো টান দিলাম, শিকলগুলো অটোমেটিক খুলে দিয়েছে। কে খুলছে? 1 মাস 19 দিন ঘরের মধ্যে বন্দি করে রাখলো, এত কষ্ট দিল, কোনো কিছু সাবালো না। কিন্তু 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে বাস দেওয়াল ফাটি ফাটি কথা আসছে, বান্দা তুই নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে তুই দরজাগুলো শিকলগুলো টান দেবি, তো শিকলগুলো অটোমেটিক খুলে যাবে। তো চাইছি কার কাছে? কোনো মূর্তিকে চাইছি, কোনো মানুষের কাছে চাইছি, কোনো পীরের কাছে চাইছি, কোনো কারো গোলামি করছি? কার গোলামি করছি? সে আল্লাহর গোলামি করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? বাস আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তো শিকল খুলছো, দরজাগুলো একটু খুলে দাও না। 60টা দরজার মধ্যে 60টা তালা। ভিতর থেকে কথা আসছে, দেখেন ফেরাউনের কবরে 400 বছর পর্যন্ত আযাব হয় নাই। ফেরেশতা জিজ্ঞাসা করলো, জিব্রাইল জিজ্ঞাসা করলো, ও আল্লাহ ফেরাউন তো নিকৃষ্ট লোক ছিল, ও যুবকরা, ও ব্যবসায়ী ভাইরা, একটু বিসমিল্লাহ বলে কি অসুবিধা হয়? কষ্ট হয়? কোনো গুনাহ হয় না? ফজিলত আছে? তখন আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ ফেরাউন তো নিকৃষ্ট ছিল, এত ইসলাম বিরোধী লোক ছিল, তার কবরে 400 বছর পর্যন্ত আযাব হয় না কেন? শোন, তার কবরে আযাব একটা কারণে হয় নাই। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম কত পাওয়ার, কত মজা, কত শক্তিশালী। সে যখন ইসলাম বিরোধী কাজ করছে, কাজ করার আগে, রব দাবি করার আগে, আল্লাহ দাবি করার আগে, খোদা দাবি করার আগে, তার একটা প্রাসাদের মধ্যে কোনো একটা গেটের মধ্যে বিসমিল্লাহ লেখা ছিল। কি লেখা ছিল? কি লেখা ছিল? এ বিসমিল্লাহর বরকতে তার 400 বছর কবরে আযাব হয় নাই। কার কবরে? কার কবরে? কিন্তু ফেরাউনের কবরে যদি 400 বছর পর্যন্ত আযাব হয় নাই, তাহলে আমি আর আপনি মুসলমান, তাহলে এই আমলটা যদি করতে পারি, এই আমলের কারণে তো আমার কবরে আযাব মাফ তো হতে পারে, হতে পারে না? তো ইনশাল্লাহ সকল কাজে বিসমিল্লাহ বলবেন তো ইনশাল্লাহ? সকল কাজে বিসমিল্লাহ বলবেন তো? বলেন আমার সাথে, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন, আমলটা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন যে কোনো কাজে, বলেন বলেন যে কোনো কাজে, বলেন যে কোনো কাজে, যে কোনো শুরুতে, যে কোনো কর্মেতে, গাড়িতে হোক, বিমানে হোক, কর্মজীবিতে হোক, লেবারে হোক, দোকানে হোক, স্বামী স্ত্রীর সময় হোক, সকল কাজে বিসমিল্লাহ বলেন। সকল কাজে কি মনে থাকবে তো ইনশাল্লাহ? আমি যখন বিসমিল্লাহ যখন দরজাগুলো খুলতে গেলাম, ভিতর থেকে কথা আসছে, বান্দা তুই বিসমিল্লাহ কই দরজার মধ্যে হাত দিবি, বন্ধ দরজার মধ্যে বিসমিল্লাহ কই হাত দিলাম, এক একটা দরজার মধ্যে এক একটা কই বিসমিল্লাহ কই হাত দিলাম, দরজাগুলো খুলে দিয়েছে। আল্লাহকে কে খুলছে? বন্ধ দরজা, জাহান্নামের দরজা খুলতে পারে, বন্ধ করতে পারে কি না? জাহান্নামের দরজা বন্ধ করতে পারে কি না? আবার আমল করার কারণে জান্নাতের দরজা খুলবে কি না? যদি আপনার আমল ঠিক থাকে, তাহলে আমি বুঝাইলাম কটা? সকাল বিকেল আস্তাগফিরুল্লাহ, সকাল বিকেল কি? সকাল বিকেল আমার তাফসীর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ, মনে থাকবে তো ইনশাল্লাহ? সকাল বিকেল আমার নামাজ থাকবে তো ইনশাল্লাহ? আমার স্ত্রীকে আমি পর্দা করাবো, আমি তাবলীগ করব, আমি মেসওয়াক করব, আমার কাপড় উঠবে ইনশাল্লাহ। ঠিক আছে তো ইনশাল্লাহ? সবসময় নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়তো ইনশাল্লাহ? কারা কারা ঠিক মতো নামাজ পড়বেন হাত তোলেন তো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বলেন আমার সাথে ওয়াদা করেন, আল্লাহ নিয়ত পাক্কা তো? হাত তোলেন, নিয়ত পাক্কা তো? সাবধান বলে দিলাম। উত্তরবঙ্গে হাত তোলেন। উত্তরবঙ্গে একটা লোক ফাজলামি করে আমার সাথে ওয়াদা করছে, অহংকার করতেছি না, ফাজলামি করে ওয়াদা করছে, বাস আল্লাহর পক্ষ থেকে বাস শাস্তি পেয়ে গেছে ইনশাল্লাহ। নিয়ত পাক্কা আছে তো ইনশাল্লাহ? বলেন আল্লাহ আল্লাহ, একটু চোখের পানি ছেড়ে দিও না। আল্লাহ আজকে থেকে যতগুলো নিয়ত করছি, যতগুলো ওয়াদা করলাম, বাস ওয়াদা খেলাপ করবো না। হাত তোলেন, ওয়াদা খেলাপ করবো না, নামাজ ছাড়বো না, টাকনুর নিচে কাপড় পরবো না, বাস গালে ফুল লাগাবো না। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। ও যুবক, এখানে কারা কারা ঠিক মতো নামাজ পড়ে না, একটু হাত তোলেন তো। লজ্জার কোনো কারণ নাই। কারা কারা ঠিক লজ্জা, এখন আপনার লজ্জা পাইতেছেন, হাসরের মধ্যে কী অবস্থা হবে বলেন? বলেন একটু কারা কারা ঠিক মতো নামাজ পড়েন, একটু হাত তোলেন তো। হাতে দাঁড়ায় যান, দাঁড়ায় যান, আমি হাতে, আমার হাতে হাতে ডাকে আজকে ওয়াদা করাবো। দাঁড়ায় যান, আসেন একটু, আসেন আমার কাছে, আসেন আসেন আসেন, সবাই সিরিয়ালে আসেন।
হাত ধরেন। কারা কারা ঠিক মতো নামাজ পড়েন একটু আসেন, সবাই সিরিয়ালে বসেন, সবাই আসেন, সবাই আসেন, আসেন, হাত রাখেন, আসেন, লজ্জার কোনো কারণ নাই, আসেন। আমার সাথে বলেন, আমার সাথে বলেন, আমার সাথে বলেন। একটু আওয়াজ দিবেন না, ধৈর্য, এই আওয়াজ দিবেন না, আওয়াজ দিতে মানা করেন। বলেন, আমার সাথে বলেন, যারা নামাজ পড়েন না ঠিক মতন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আজকে সাক্ষী করে বলতেছে, একটু লাইটটা বন্ধ করে দেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা। সালাম দেওয়া কি নেওয়া কি? সালাম দেওয়া কি ওয়াজিব আর নেওয়া কি? তো সালামের আওয়াজ কেন এত আসতে? আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক সালাম দেওয়া সুন্নত, নেওয়া কি সুন্নত বড় না ওয়াজিব বড়? জোরে বলেন, সুন্নত বড় কিনা ওয়াজিব বড়? নফল বড় না সুন্নত বড়? সুন্নত, জোরে সরে বলেন, নফল বড় না সুন্নত বড়? সুন্নত বড় নাকি সুন্নতে মক্কাদা বড়? সুন্নতে মক্কাদা বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড় না ফরজ বড়? কোনোটারে ডিবেট করি, বাক করি যেতে পারবে? তো সালাম দেওয়া সুন্নত, নেওয়া ওয়াজিব। তা আমি একটা হিন্দু সন্তান, আপনারা তো জানেন আমি হিন্দু সন্তান, জানেন তো ইনশাল্লাহ? আমি একটা হিন্দু সন্তান, এত সুন্দর করে আপনাদেরকে সালাম দিলাম, সালামের জবাবটা কীভাবে নিতে হয়, এটা কি মক্তব কি, কোরআন কি, ইসলাম কি আপনি শিক্ষা দেয় নাই? তা আমি আপনাদেরকে আবারও সালাম দিতেছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? কারা কারা ভালো আছেন একটু হাত তোলেন তো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। ধ্বনি হবে কার নামে? স্লোগান হবে কার নামে? জিকির হবে কার নামে? জিহাদ হবে কার নামে? মরব কার নামে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন তো। মুসলমান হয়ে বাঁচতে চান না মুনাফিকের মতন বাঁচতে চান? আবার বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। স্লোগান হবে কার নামে? চলো যাই, চলো যাই, উদ্ভগনের মাঝে মতো নিম্ন দৈন্তল তরুণ পথের অরুণতল, চললে চল চল, উষাত্তরে হানিয়াঘাত, আমরা নিব রাঙা বাবার। ডাইনে বামে সামনে পিছন থেকে যখন আঘাত আসবে, এই কোরআনের সাথে থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবে হাত তুলেন তো, আল্লাহু আকবার। এটা হয়েছে মুসলমানের স্লোগান, ঠিক না? এটা তো মাহফিলের ময়দান না, বেশি কিছু বলতে পারবো না, আল্লাহর ঘর, অন্য কিছু বলা যাবে না। তো আপনারা তো কম বেশ আমার সম্বন্ধে জানেন, এখানে অনেক লোক কষ্ট করে আইছেন। স্লোগান হবে আল্লাহর নামে, মুনাফিকের মতন বাঁচার দরকার নাই। 1 ঘন্টা কথাবার্তি বলি, আধা ঘন্টা 1 মিনিট কথাবার্তি বলি, আমি মুমিনের মতো ফাঁসি কাশি জ্বলতে চাই, এটাই আমার মুসলমানের জীবন, ঠিক না? শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ আজকে কথাগুলা? সম্মানিত মুসলমানগণ, গতকালকে আমি মারাত্মকভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছি,
অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার এই সাইড সব থেতলা গিয়েছিল। আজকে আমাদের বেশিরভাগ ওয়াজিনে ক্যারামের হাসি খাসি ঠান্ডা হলে বয়ান করে না বা মাহফিল ক্যান্সেল করে দেয়, কিন্তু আমি তো মুসলিম, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, তো ইসলাম কবুল করছি, ঠিক না? তো আমি আপনাদের সম্মাতে আসি না, আমি কোরআনের সম্মাতে এখানে এসেছি। তো কোরআনের সম্মানতে যদি আমি এখানে আসতে পারি, আল্লাহ পাক আমাকে সুস্থ করতে পারে, ঠিক না? তো আমার এই সাইড সব মানে যেখানে আসলে সব বাম সাইড আমার কাটে গিয়েছিল, প্রচুর অসুস্থ অবস্থায় আজকে সারাটা দিন শোয়ার থেকে উঠতে পারি নাই। আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসায়, আর মাইমুন ভাই খুব মহব্বতের মানুষ। তো এখানে আসলাম, যা কিছু নসিহত করি শুনবেন, বুঝবেন, আলোচনা বুঝবেন, এরপরে মন্তব্য করবেন। আমি তিনটা উদ্দেশ্যে বেশিরভাগ কথা তুলে ধরি, বেশিরভাগ যুবকদের উদ্দেশ্যে কথাবার্তা তুলে ধরি। যুবকদের উদ্দেশ্যে কথাগুলো খেয়াল করে শুনবেন। আশেপাশে কোনো কথা বলবেন না। এখানে কোনো মাহফিলের উদ্দেশ্যে আসি নাই, বয়ানের কিন্তু উদ্দেশ্যে আসি নাই, নসিহতের উদ্দেশ্যে আসলাম। এটা মাসিক একটা মাহফিল, এটা ওয়াজের মঞ্চ আমি মনে করি না, এটা আল্লাহর ঘর মসজিদ। তো কিছু কিছু কথা তুলে ধরবো, যেন আপনারা এলাকাবাসী শান্তি পান, এলাকাবাসীর মধ্যে নেয়ামত, বরকত, হেদায়েত সব কিছুই আসে। সেই দোয়াটা আমি মুসলিম হিসেবে আমি বাস দোয়া করবো ইনশাল্লাহ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ, কোনো ডিস্টার্ব হবে না তো? সংক্ষিপ্ত আকারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সাদাকাল্লাহুল আযীম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসলমানগণ, আমি যে দুইটা আয়াত নিয়েছিলাম, এই দুইটা আয়াতের সাথে আমার জীবনের সাথে খুব গভীর সম্পর্ক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বলেন ইয়াকা নাবুদু ওয়া লাম ইয়ালিদ। আমি যখন হিন্দু ছিলাম কোথায় বলেন? আমি যখন হিন্দু ছিলাম সেজদা করতাম কাকে? সবক নেন, কথাগুলো শিখেন, বুঝবেন। খুব দামি দামি কথা, হীরের চেয়েও দামি, স্বর্ণের চেয়েও দামি কথাগুলা। আমি যখন হিন্দু ছিলাম সেজদা করতাম কাকে ভাই? আর এখন সেজদা করি কাকে? সে আল্লাহ আপনাদের জন্য আছে তো? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সেজদা করেন কাকে? চান কার কাছে? কোনো পীরের কাছে চান না তো? কোনো বাস মানুষের কাছে চাওয়া যাবে না তো? কোনো পীরের কাছে, কোনো মুরিদের কাছে, কোনো শিষ্যের কাছে, কোনো মানুষের কাছে, কোনো নেতার কাছে চাওয়া যাবে? চাবে দাও কার কাছে? এই দুটা আয়াত আমার জীবনের সাথে খুব গভীর সম্পর্ক। তো কথাগুলো ইনশাল্লাহ তুলে ধরবো। যুবকরা কথাগুলো খেয়াল করে শোনেন। আমি বাংলাদেশ না এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত যে বৃষ্টি শিল্পপতির সন্তান আমি। আমার মান সম্মান, টাকা পয়সা, দহন দৌলত কোনো কিছু অভাব ছিল না। নারী, গাড়ি, টাকা পয়সা, মান সম্মান কোনো কিছু অভাব ছিল না। আপনি তো মুসলমানদের ঘরের সন্তান। আপনার কি বাপ মা কি আপনাকে নামাজ পড়ার কারণে, আপনার নামাজ পড়ার কারণে কি আপনার বাপ মা আপনাকে ঘর থেকে কি বার করে দিছে? এই দাঁড়ি রাখার কারণে কি ঘর থেকে বার করে দিছে? তাবলিগে যাওয়ার কারণে কি ঘরের থেকে বার করে দিছে? বাস। ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, নবীর উম্মত কাকে বলে, সুন্নাহ কাকে বলে, জিহাদ কাকে বলে, তাবলিগ কাকে বলে, সুন্নাহ কাকে বলে, সুন্নতে মুআক্কাদা কাকে বলে, নফল কাকে বলে, হজ কাকে বলে, দাইমি সুন্নাত কাকে বলে, কথাগুলো শুনেন মুসলমান। মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান বলা যায় না, কাজ করে দেখাতে হয় মুসলমানের বাচ্চা। এই মুসলমান, তুই কাকে মুসলমান দাবি করো? তোমার নামাজ নাই, কালেমা নাই, জাকাত নাই, হজ নাই, জিকির নাই, তসবিহ নাই, রাজপথের নবীর নামে কোনো স্লোগান নাই, আল্লাহর নামে কোনো স্লোগান নাই। এই মুসলমানের বাচ্চা, আমি তো হিন্দুর ঘরের সন্তান। আমার বাপ মা আমাকে জীবনে শিক্ষা দেয় নাই। এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত যে বৃষ্টি শিল্পপতির সন্তান আমি। আমার মান সম্মান, টাকা পয়সা কোনো কিছু সব ছিল না। 25টা 26টা বছর মধ্যে কিসের সাথে করলাম? ওই যে বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমাকে সাহায্য চাই। আর হিন্দুদের ভাষায়, ঋগ্বেদের ভাষা বলা হয় ওম শান্তি নমঃ শিবধ্বনি, নমস্তুতে নমস্তুতে কাঞ্চনীয়ং নমস্তুতে। ওদের ভাষায় বলে তোমরা মূর্তিকে শ্রদ্ধা করিও না, তোমরা আল্লাহকে শ্রদ্ধা করো। সুবহানাল্লাহ বলুন। বাস। আর বাংলাদেশ নিয়ে এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত যে বৃষ্টি শিল্পপতির সন্তান
আমার মান সমান টাকা পয়সা দ্বন্দ্ব কোনো কিছু অপশন না রে ভাই। 25টা হতে 26টা বছর মুক্তি সেজদা করছিলাম, মুক্তিকে সেজদা করছিলাম। এই মূর্তিকে সেজদা করতে 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 পুজো করতে করতে অগ্নি পুজো করতে 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 বাস আজকে আল্লাহকে যতই সেজদা করি এতই মজা লাগে, আল্লাহকে যতই সেজদা করি এতই মজা লাগে, আল্লাহকে যতই সেজদা করি এতই তৃপ্তি লাগে, আল্লাহকে যতই সেজদা করি এতই মজা লাগে। আল্লাহু আকবার বলেন। এই সাথ দিছে কে? এই কালেমার মধ্যে মজা আছে কি না? এই ইমানের মধ্যে মজা আছে কি না? এই ইমান আপনাদের মাধ্যমে আছে কি না? কাদের মাধ্যমে ইমান আছে একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই আল্লাহু আকবার এই স্লোগানটা, এই ধ্বনিটা কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ আপনাদের এলাকাতে। সম্মানিত মুসলমানগণ, বাংলাদেশ নিয়ে এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত যে 20টি শিল্পপতির সন্তান আমি। আমার মান সমান টাকা পয়সার দ্বন্দ্বের কোনো কিছু অফ ছিল না। আমি যখন বেদিন ছিলাম, মুসলমানগরে পাশ দিয়ে গেলে কোরআনের আওয়াজ শুনতাম। আপনাদের এলাকায় মক্তব আছে কি নাই? তো আমি যখন স্কুলে যখন পড়াশোনা করতাম ছোট্টবেলায়, এই মুসলমানগরে পাশ দিয়ে গেলে শোনো মা শোনো বোন, শোনো মা শোনো বোন, আজকে তুমি মুসলমান দাবি করো, তোমার ফদ্দা নাই, নামাজ নাই, কোনো কিছু নাই, দাউসের মতো তোমার চলাফেরা, শোনো মুসলমান, শোনো মা শোনো বোন, আমি একটা মায়ের সন্তান, আমি একটা বোনের ভাই, শোন মুসলমান। এই মুসলমানের ঘরে পাঁচ দিয়ে যখন যাইতাম, এক এক দিন এক এক সুরে কোরআনের আওয়াজ শুনতে পাইতাম। ছোট্ট ছিলাম, ছোট্ট মানুষ, এত বুঝ জ্ঞান ছিল না। যে কোরআনকে সম্মান করে, এই কোরআন তাকে সম্মান করে কিনা? আপনি যদি কোরআনকে সম্মান করেন, এই কোরআন আপনাকে সম্মান দেবে কিনা? বাস এই মুসলমানের ঘরে পাঁচ দিয়ে গেলে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, অনেক দিন কেটে যায়। মুসলমানের ঘরে পাঁচ দিয়ে গেলে মুসলমানের ঘর থেকে আওয়াজ শুনতে পারতাম। কিন্তু আফসোস, আজকে এত বছর ইসলাম কবুল করলাম, মুসলমানের ঘরে পাঁচ দিয়ে গেলে সকালবেলা গানের আওয়াজটা, টিভির আওয়াজটা কিচ্ছু শোনা যায় না। ঠিক না ঠিক? যখন হিন্দু ছিলাম তখন মুসলমানের ঘরে পাঁচ দিয়ে গেলে, মক্তবের পাঁচ দিয়ে গেলে বিভিন্ন বাচ্চাদের মুখ থেকে কোরআনের আওয়াজ শুনতাম। রাত্রে যখন ডাকতেছে, কে আমাকে ডাকতেছে, ও বান্দা তুই এই কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে যা, তুই হেদায়েতের পথ পেয়ে যাবি, মুক্তির পথ পেয়ে যাবি। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার বাপ্পা তো আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, আপনার বাবা মুসলমান, আপনার মা মুসলমান, আপনি মুসলমান, এই কোরআনকে গ্রহণ করতে কি কোনো কষ্ট হয়েছে? এই কোরআন গ্রহণ করতে কি কষ্ট হয়েছে? এই মসজিদে আসতে কি কষ্ট হয়েছে? সম্মানিত মুসলমান, 25টা হয়তো 26টা বছর মূর্তিকে সেজদা করছি, কিন্তু মূর্তিকে সেজদা করি কোনো কিছু লাভ পাই নাই, কোনো কিছু মজা পাই নাই। কিন্তু আজকে এত বছর ইসলাম কবুল করলাম, এত বছর ইসলাম কবুল করলাম, যতই আল্লাহকে সেজদা করি, যতই নবীর প্রতি দুরূদ পড়ি, এতই মজা, এতই তৃপ্তি। কে দিছে? আল্লাহ। কে দিছে? আল্লাহ। আজকে আমি মুসলিম ইয়াসিনের আওয়াজ জিয়াদি, আজকে আমি কোরআনের কারণে আকর্ষিত হয়েছি, কোরআনের কারণে আজকে আমাকে ভালোবাসে। আজকে মসজিদে যতগুলো মানুষ আছেন, ফজরের সময় কি মানুষগুলো হয়? বলেন এই মানুষগুলো কি হয়? তাহলে আমাকে ভালোবাসা কোনো দাম নাই, আমি কিছু করতে পারবো না। যদি মসজিদকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, তাহলে না তাদের রসুল্লাহ হয়ে যাবে। ঠিক না ভাই? সম্মানিত মুসলমানগণ, 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজে যখন ডিগ্রি পাশ করি, এই ডিগ্রি পাশ করে আগেও পরে কথাগুলো রেকর্ড করে নেবেন, হেদায়েতের মালিক আল্লাহ। 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজে যখন ডিগ্রি পাশ করি, এই ডিগ্রি পাশ করে আগেও পরে বাবার সাথে এসে এবং ইউরোপের মধ্যে কিছু কিছু রাষ্ট্র আমি সফর করি। মসজিদ ভিত্তিক আজকে আলোচনা, এই জন্য মসজিদে কিছু কিছু কথা তুলে ধরবো, যেন আপনাকে আল্লাহ তাআলা মসজিদ মুখে আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজে যখন ডিগ্রি পাশ করি, এই ডিগ্রি পাশ করে আগেও পরে বাবার সাথে এসে এবং ইউরোপের মধ্যে কিছু কিছু রাষ্ট্র আমি সফর করি। সফর করে আগেও পরে বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আমি রিসার্চ করি। শোনো মা, শোনো বোন, শোনো হিন্দু, শোনো বৌদ্ধ, শোনো খ্রিস্টান, শোনো বেনামাজি মুসলমানরা, শোনো যারা গালে খুল লাগায়, নবী করে যে আঘাত দেয়, শোন মুসলমান। এই 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজ যখন ডিগ্রি পাস করি, এই ডিগ্রি পাস করার আগেও পরে বাবার সাথে এসে এবং ইউরোপের মধ্যে কিছু কিছু রাষ্ট্রে আমি সফর করি। গভীর মনোযোগ, এদিকে নজর করেন। ডাইনে বামে কী হয়, সামনের পিছু কী হয়, এগুলো সব হচ্ছে শয়তানের দোকান, সব শয়তানের দোকান।
তো এই 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজে যখন ডিগ্রি পাস করি, এই ডিগ্রি পাস করে আগে পরে বাবার সাথে এসে এবং ডিগ্রির মধ্যে আমি কিছু রাষ্ট্র সফর করি। আমার তো মান সম্মান, টাকা পয়সা, দ্বন্দ্ব কোনো কিছু অফ ছিল না, শুধু একটা জিনিস সব সরিয়েছে, ইমান। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, জবাব দিবেন, ইমানকে গ্রহণ করতে গেলে কষ্ট করতে হয় নাকি টাকা পয়সা দিয়ে টাকা পয়সা পেতে হয়? এই কষ্টের জন্য কি নামাজ দরকার আছে কিনা? এই সুন্নাত দরকার আছে কিনা? তাবলিগ দরকার আছে কিনা? মসজিদ দরকার আছে কিনা? মাদ্রাসা দরকার আছে কিনা? এই ইমান পাইতে গিয়ে বাপ মার খেদমত দরকার আছে কিনা? স্ত্রীকে পর্দা করার দরকার আছে কিনা? মেসওয়াক দরকার আছে কিনা? সত্যের পক্ষে সবসময় নারে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দরকার আছে কিনা? সবসময় হক্কানি মাশায়েখদের পক্ষে থাকা দরকার আছে কিনা? আকলিজরে একফিকাল আমানুল কলিল, তোমার ইমানকে তুমি খাঁটি করো। এখন নামাজ পড়লে কি সব কিছু বাদ? পর্দা করলে কি সব কিছু বাদ? জাকাত দিলে কি সব কিছু বাদ? হজ করলে কি সব কিছু বাদ? আমার নামাজ পড়তে হবে, আমাকে জাকাত দিতে হবে, হজ করতে হবে, জিহাদের সময় জিহাদ করতে হবে, ঠিক না ঠিক? তাবলীগের সময় তাবলীগে যেতে হবে, স্ত্রীকে পর্দা করার সময় পর্দা করতে হবে, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় বিয়ে দিতে হবে, ছেলেকে বিয়ে দেওয়ার সময় বিয়ে দিতে হবে, গালে দাঁড়িয়ে রাখার সময় দাঁড়িয়ে রাখতে হবে। এটার নাম হচ্ছে কি? ইমান। ও মুসলমান, তুমি তো জন্মসূত্রেই মুসলিম, তোমার বাবা মুসলমান, তুমি মুসলমান, তুমি মসজিদ চিনলা না, তুমি এর দাড়ি ছিললে না, তুমি এর টুপি ছিললে না, তুমি কি নামাজ ছিললে না, তোমার স্ত্রীকে তোমার মেয়েকে তুমি ফর্দা ছিললে না, তুমি নাইমে সুন্নাহ মেসওয়াক ছিলে না। ও মুসলমান, আমার বাবা তো হিন্দু, কোটি কোটি টাকার মালিক, আমি তো কোটি কোটি টাকার সন্তান ছিলাম, আমার মা তো মারা গেল ইসলাম কবুল করার সাথে সাথে, তবু তো মার মুখটা চাইতে পারি নাই। তুমি কেমন মুসলমান হয়েছো বলো তো? বলো তো মুসলমান, বলেন তো আল্লাহ আমার রব, বলেন বলেন আল্লাহ আমার রব, রবে আমার সব, আবার বলেন আল্লাহ আমার রব, রবে আমার সব, আবার বলেন আল্লাহ আমার রব। এক কথা যদি কেউ দিলের ভিতরে ঢুকে আর কিছু লাগে ভাই? আমি যদি হিন্দু করে সন্তান 25-26টা বছর মূর্তি পূজা ডিলিট করতে পারছি, গালে খুল লাগান থেকে আমি বাঁচতে পারছি, নিজের স্ত্রীকে পর্দা করাতে পারতেছি, তাবলীগের সাথে সম্পর্ক রাখতে পারতেছি, হক্কানি মাশায়েখদের সম্পর্ক রাখতে পারতেছি, তো এই দুইটা শব্দ আল্লাহ আমার রব, রবে আমার সব, এক কথা জানলে কথা দিলের ভিতরে ঢুকে আর কি লাগে বলেন তো ভাই? কি লাগে একটু বলেন তো? কিসের পিছে আপনি ঘুরেন বলেন? এ দুনিয়া, এ টাকা? আরে ভাই, আমার তো হাজার হাজার কোটি টাকার মালিকের সন্তান ছিলাম আমি, আমার তো কোনো কিচ্ছু ছিল না, ইয়াকে না বুধু ইয়াকে রাস্তায়। আমি তো আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমার জান্নাত দরকার নাই, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার। আপনি কিসের পিছে ঘুরেন তো ভাই? আপনি তো আপনি মুসলিম ভাই, তিনি ভাই, বলেন তো একটু প্রশ্ন। এই দুনিয়ার পিছে টাকার জন্য আপনি আজকে এই মসজিদে আজান হইতেছে, আপনার দোকানে আজকে ব্যবসা করতেছেন, আপনার চা বেচা বন্ধ হয়ে যাবে, আপনার পান বেচা বন্ধ হয়ে যাবে, আপনার গ্যাস পাম্প বন্ধ হয়ে যাবে, আপনার বিদেশে কথাবার্তা বলা বন্ধ হয়ে যাবে, প্রেমিকাদের সাথে কথাবার্তা বন্ধ হয়ে যাবে। ও ভাই, কিসের পিছে আপনি ঘুরছেন? দুনিয়া বড় দোকানে ভাই, দুনিয়া বড় খুব স্বার্থপর। যখন তোমার কেউ ছিল রে বান্দা, তখন ছিলাম আমি, এখন তোমার সব হচ্ছে রে বান্দা, পড়লাম কি করে আমি। আবার যখন তোমার কেউ থাকবে না রে বান্দা, তখনও থাকবো আমি আর আমি। যখন আমি হিন্দু ছিলাম তখনও মূর্তি ছিল, কিচ্ছু করতে পারে নাই। যখন আমি হিন্দু ছিলাম তখনও আল্লাহ ছিল। ও মুসলমান, আল্লাহকে আজকে এত বছর শ্রদ্ধা করলাম, আল্লাহকে যতই শ্রদ্ধা করি মনে হয় আল্লাহকে সামনে রাখি শ্রদ্ধা করতেছি। আল্লাহু আকবার বলে। ও যুবক, আপনি কার পিছে ঘুরেন? ও মুরব্বী বাবার, আপনি কার পিছে ঘুরেন? কার পিছে ঘুরেন? দুনিয়া বড় খুব স্বার্থপর, দুনিয়াটা বড় ধোঁকা। আপনি চিন্তা করেন, আপনি নিজের টাকা পয়সাকে ব্যাংকে রাখার জন্য কত না কিছু করেন, বিকাশে 5,000 টাকা আছে, 10,000 টাকা আছে, 20, এটা কি হ্যাকার নিয়ে যাবে? কত সেভ রাখেন। কিন্তু আমার যে ইমানটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইমানটাকে সেভ করার জন্য আমি কি করতেছি? আমি নামাজ পড়তেছি, আমার মুখে দাড়ি নাই। আমি নামাজ পড়তেছি, আমার দাইমি সুন্নাহ টুপি নাই। আমি নামাজ পড়তেছি, আমার টাকনো নিচে কাপড়। আমি নামাজ পড়তেছি, আমি হস্তমোদন করে রাখতে নির্দিষ্ট লোক। আমি নামাজ পড়তেছি, কিন্তু আমি আমার উপযুক্ত সময় গেছে, আমি বিয়ে করি না। আমি নামাজ পড়তেছি, আমি অন্য মেয়ের সাথে আমি প্রেম করি।
আমি নামাজ পড়ি, আমার নিজের স্ত্রীকে পর্দা করাই না। আমি নামাজ পড়ি, আমি হক্কানি মাসাকদের সাথে কোনো সম্পর্ক নাই। আমি নামাজ পড়ি, আমার নিজের মেয়েকে আমি পর্দা করাই না। আমি নামাজ পড়ি ঠিক, আমার মুখের থেকে দুর্গন্ধ আসতেছে, আল্লাহর কালাম পড়বো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, মুখের থেকে গন্ধ আসতেছে, মেসওয়াক করতেছেন না। ও মুসলমান, আপনি নামাজ পড়তেছেন ঠিক, কিন্তু আপনার কর্ম হয়েছে হারাম। কবুল হবে? কবুল হবে? ও মুসলমান, কার জন্য আপনি তো কষ্ট করেন, কার জন্য আপনি তো কিছু করেন? আপনার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, এর টাকা কোনো দাম নাই, এই টাকার কোনো দাম নাই। আপনার একটা টাকা যদি মসজিদের জন্য, দিনের জন্য, মাদ্রাসার জন্য, ইসলামের জন্য যদি ব্যয় হয়, না হয় এই টাকার জন্য কোনো দাম নাই। আছে কোনো দাম? ও ভাই, বাঁশপুরের বাঁশ কিন্তু সব কাজে লাগে না। যে বাঁশটা মসজিদের কাজে লাগে, মাদ্রাসার কাজে লাগে, ওই বাঁশটা বড় সৌভাগ্যবান। আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি বাঁশটা, আমি ইটটা, আমি সিমেন্টটা, আমি রডটা আমি মসজিদের কাজে লাগতে পারছি, আমি বড় সৌভাগ্যবান। আল্লাহু আকবার বলে। ও মুসলমান, আমি ইয়াসিনের হজ্জিয়াদি একটু বলে নাও থাকতে পারি, একটু বলে নাও থাকতে পারি, আপনি নাও থাকতে পারেন, কিন্তু এই যে মসজিদে আসি দিনী আলোচনাগুলো শুনতেছেন, কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, ও আল্লাহ, আমি সেই কোরআনের জন্য 10টা মিনিট সময় দিয়েছি, 10টা মিনিট দোকানটা বন্ধ করছি, 10টা মিনিট আমি দিনের জন্য কোরবান দিছি, আমি 10টা মিনিট, ও যুবক, এই মোবাইল কিছুই করতে পারে।